সো হ্যালো বন্ধুরা, আমি বাঙালি ট্রেডার চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে এবং তোমাদের সকলকে আমাদের ইটিএফ জার্নিতে স্বাগত। তো আমি কালকে একটা ইউএস মার্কেট রিলেটেড একটা ইটিএফ এর ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি তোমাদেরকে দুটো ইটিএফ এর নিয়ে বলেছি এবং সেই দুটো ইটিএফ দিয়ে আমি ইউএস মার্কেটকে কভার করি। যদি তোমরা সেই ভিডিওটা দেখতে চাও তাহলে সেই ভিডিওর লিঙ্ক তোমাদেরকে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে তোমরা সেই ভিডিওটা সেখান থেকে গিয়ে দেখতে পারো, ঠিক আছে? এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে আমাদের ইন্ডিয়ান মার্কেটে যেসব সেক্টরগুলো রয়েছে সেই সব সেক্টরগুলোকে টার্গেট করার জন্য আমি কোন ইটিএফটা ইউজ করি, এবং অর্থাৎ কোন ইটিএফ গুলো আমি ইউজ করি। এই পাই চার্টে ক্লিক করলে আমি যেসব সেক্টরিয়াল ইন্ডিসেস গুলো রয়েছে আমাদের এনএসসি ডেটাতে, সেই সেক্টরিয়াল ইন্ডিসেস গুলো আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এখানে রয়েছে আমাদের নিফটি অটো, নিফটি ব্যাংক, নিফটি আইটি, হেলথ কেয়ার, এফএমসিজি, ফার্মা এবং বাকি সব সেক্টরগুলো। এতগুলো সেক্টরের মধ্যে সব সেক্টরে আমি ট্রেড করি না, এগুলোর মধ্যে শুধুমাত্র সাতটা যেসব ইটিএফ রয়েছে, সাতটা যেসব সেক্টর রয়েছে, সেই সাতটা সেক্টরে আমি ট্রেড করি, কারণ সেই সাতটা সেক্টরে সবচেয়ে বেশি ভলিউম এবং সবচেয়ে বেশি লিকুইডিটি, তাই বাই সেলের কোনো প্রবলেম আমার এই সাতটা ইটিএফ এ হয় না। তো সবচেয়ে প্রথমে হচ্ছে আমাদের নিফটি অটো, নেক্সট হচ্ছে আমাদের নিফটি ব্যাংক, তারপর হচ্ছে নিফটি আইটি, নেক্সট হচ্ছে আমাদের নিফটি ফার্মা, তারপর হচ্ছে নিফটি প্রাইভেট ব্যাংক, নেক্সট নিফটি পিএসইউ ব্যাংক এবং সবচেয়ে শেষে হচ্ছে নিফটি রিয়েলিটি, ঠিক আছে? তো নিফটি অটোতে আমি ক্লিক করে দেখতে পাচ্ছি নিফটির অটোতে যেসব স্টকগুলো রয়েছে সেসব স্টকগুলোর ব্যাপারে। কোন কোন স্টকগুলো নিফটি অটোর মধ্যে রয়েছে? মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, টাটা মোটরস, বাজাজ অটো, মারুতি, হিরো মোটরকো সহ আরও বিভিন্ন ধরনের অটোমোবাইলস কোম্পানি, ঠিক আছে? তো এই কোম্পানিগুলোকে নিয়ে আমাদের অটো সেক্টর। এবং অটো সেক্টরকে কভার করার জন্য আমি কোন ইটিএফ ইউজ করি? অটো সেক্টর কভার করার জন্য আমি ইউজ করি অটো বিস, যেটা আমাদের নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড এজেন্সির তরফ থেকে আমাদের দেওয়া হয়েছে। অটো বিসের যে সব ফান্ডামেন্টাল সেটা আমি তোমাদেরকে এনএসসি ডেটার মধ্যে গিয়ে দেখাই। এখানে অটো বিসে যদি আমি ট্রেড ইনফরমেশনে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো যে অটো বিসের মার্কেট ক্যাপিটালাইজেশন কিরকম, ভলিউম এবং ভ্যালু কিরকম, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছি যে অটো বিসের টোটাল মার্কেট ক্যাপ লেখা আছে 186.46 সিআর, মানে প্রায় 186.5, মানে 186 কোটিরও বেশি টাকা এই ইটিএফ এর মধ্যে লোক ইনভেস্ট করে রেখেছে নিজের পোর্টফোলিওতে, ঠিক আছে? এবং কালকে এই ইটিএফ এর ভলিউম ছিল 3.36 লাখ, অর্থাৎ 3.36 লাখ ইউনিটের বাইসেল এই ইটিএফ এ হয়েছে। একই সাথে এই ইউনিটের কাল টোটাল ট্রেডেড ভ্যালু হচ্ছে 8.65 সিআর, অর্থাৎ 8.5 কোটিরও বেশি টাকা লোক এই ইটিএফ এ কালকে ট্রেডে বাই সেল করেছে, ঠিক? এবং তার মধ্যে 89.05% ছিল ডেলিভারি ডেট, অর্থাৎ এই 8.65 এর যদি তুমি 89% বার করো তাহলে যে টাকাটা হচ্ছে সেই টাকাটা লোক কালকে বাই করে নিজের পোর্টফোলিওতে হোল্ড করেছে। এবং এই ইটিএফ এর যদি আমি হিস্টোরিক্যাল ডেটাতে তোমাদেরকে নিয়ে যাই তাহলে দেখতে হবে 19 জুন ছাড়াও বাকি যেসব প্রিভিয়াস ডেটগুলো রয়েছে সেই ডেটে কিরকম এই ইটিএফ এর ভলিউম এবং ভ্যালু ছিল, ঠিক? এখানে দেখতে পাচ্ছি 18 জুনে এই ইটিএফটা একটা অল টাইম হাই লাগিয়েছিল। তার সাথে এখানে ভলিউম ছিল 2.50, ভ্যালু ছিল 6.59, এবং একই সাথে বাকি যেসব ভলিউম এবং ভ্যালুগুলো আছে তোমরা এখানে দেখতে পাবে। এরপর আমি তোমাদেরকে দেখাই যে আমি এই অটোবিসে কত টাকা ইনভেস্ট করেছি এবং এখন আমার কত পার্সেন্ট এই ইটিএফ এ রিটার্ন দেখাচ্ছে, ঠিক আছে? তো অটোবিজে আমি টোটাল এখনো 46 কোয়ান্টিটি বাই করে রেখেছি, এবং আজকে আমি আটটা কোয়ান্টিটি নতুন বাই করেছি। টোটাল এখন অটোবিজে আমার 11,920 টাকার ইনভেস্টমেন্ট রয়েছে, যেখানে 16.64% আমার প্রফিট আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এরপরে চলে যাচ্ছি আমাদের নেক্সট সেক্টরটা হচ্ছে আমাদের কি নিফটি ব্যাংক সেক্টর, ঠিক আছে? নিফটি ব্যাংকে ক্লিক করলে চলে এলাম নিফটি ব্যাংকে যেসব কোম্পানিগুলো রয়েছে নিফটি ব্যাংক সেক্টরের মধ্যে, এই কোম্পানিগুলোর মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছি এইচডিএফসি ব্যাংক, এসবিআইএন ব্যাংক, কোটাক ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক সহ আরো অনেকগুলো ব্যাংকিং কোম্পানি এই সেক্টরের মধ্যে রয়েছে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছি এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক যেমন রয়েছে সেরকম ভাবে এসবিআইএন ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এই ব্যাংকগুলো রয়েছে। অর্থাৎ কি এখানে প্রাইভেট ব্যাংক এবং পিএসইউ ব্যাংক অর্থাৎ সরকারি ব্যাংক, সব রকম ব্যাংকের কম্বিনেশন এই ব্যাংক বিশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো এই ব্যাংক সেক্টরটাকে কভার করার জন্য আমি কোন ইটিএফ ইউজ করি? এই ব্যাংক সেক্টরকে কভার করার জন্য আমি ইউজ করি নিপন ইন্ডিয়ার ব্যাংক বিস, ঠিক আছে? তো চলে এসেছে নিপন ইন্ডিয়া ইটিএফ নিফটি ব্যাংক বিস, ঠিক আছে? এখানে ক্লিক করলাম। তো তারপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে এসেছে আমাদের এনএসসি ডেটা, অর্থাৎ এটা ট্রেড ইনফরমেশন। তো এখানে ট্রেড ইনফরমেশনে গিয়ে দেখতে পাচ্ছি এই ইটিএফটাতে 7,019 কোটি টাকার এখনো পর্যন্ত ট্রেড ভ্যালু রয়েছে, অর্থাৎ 7,019 কোটি টাকার মার্কেট ক্যাপ রয়েছে, অর্থাৎ 7,019 কোটি টাকার লোক এই ইটিএফটাতে এখনো পর্যন্ত বাই করে নিজের পোর্টফোলিওতে হোল্ড করেছে, ঠিক? টোটাল। এবার আমি চলে যাচ্ছি আর হিস্টোরিক্যাল ডেটাতে। হিস্টোরিক্যাল ডেটায় ক্লিক করলে দেখতে পাচ্ছি যে 19 তারিখ ছাড়াও বাকি যেসব ডেটগুলো রয়েছে, দেখো এখানে একটা জিনিস, এই 19 তারিখ ছাড়াও যে 18, 14, 13 এইসব ডেটগুলো রয়েছে, এই ডেটে কিন্তু এত ভলিউম বা এত ভ্যালুতে এই ইটিএফটা ট্রেড করেনি। আজ তার আগে 9 লাখ, 4 লাখ, 5 লাখ, 9 লাখ, ঠিক আছে, এরকম ভাবে ভলিউম ছিল, ঠিক আছে? কিন্তু কালকে অর্থাৎ 19 তারিখে এই ইটিএফ এর 19 লাখ
ভলিউম উঠেছে, একই সাথে ভ্যালুও হয়েছে প্রায় 1,104 কোটি। ঠিক আছে, অর্থাৎ ভ্যালু এবং ভলিউমই খুব হাই রয়েছে। কারণ কি, কারণ এই ইটিএফে অনেক বড় কোয়ান্টিটিতে কাল একটা বাই সেল হয়েছে। ঠিক এখানে তোমরা এটা ভলিউম এবং ভ্যালু চেক করে তোমরা এটা জানতে পারবে যে কোন ইটিএফে কিরকম রেটে লোক বাই করছে এবং সেল করছে। এবং এর মধ্যে 89% ডেলিভারি পজিশন কালকে উঠেছে, মানে এই 104 কোটির 89% তোমরা যদি বার করো তাহলে তোমরা জানতে পারবে কত কোয়ালিটির ইটিএফ লোকে বাই করে নিজের পোর্টফোলিওতে হোল্ড করেছে। তো এটা হচ্ছে এখন আমার 15,397 টাকা ইনভেস্টেড রয়েছে এবং একই সাথে 10.13% প্রফিটে রয়েছে আমি ব্যাংক বিসে। ঠিক, এরপরে চলে যাচ্ছে আমাদের নেক্সট যেটা সেক্টর। নেক্সট সেক্টর হচ্ছে আমাদের কি সেক্টর? নেক্সট সেক্টর হচ্ছে আমাদের নিফটি আইটি। নিফটি আইটির মধ্যে রয়েছে আমাদের ইনফোসিস, টিসিএস, উইপ্রো, টেক মাহিন্দ্রা। তো এই আইটি কোম্পানিগুলোকে টার্গেট করার জন্য আমি কোন ইটিএফ ইউজ করি? আমি ইউজ করি আইটি বিস। সেটাও একটা নিপন ইন্ডিয়ারই আইটি বিস। সার্চ করলাম আইটি বিস, চলে এসছে নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড, নিপন ইন্ডিয়া আইটি বিস। ঠিক, এটার মার্কেট ক্যাপ রয়েছে 2561.14, অর্থাৎ 2,561 কোটি টাকা এই ইটিএফ এ লোক ইনভেস্ট করে নিজের পোর্টফোলিওতে হোল্ড করে রেখেছে এখনো পর্যন্ত। টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে 2,561, এবং এর ডেলিভারি পজিশন কত পড়েছে? 70.39। ঠিক আছে, 70.39। এবং এর যদি হিস্টোরিক্যাল ডেটা থেকে আমি চেক করি তাহলে আমরা দেখতে পাবো যে 19 তারিখে এই ইটিএফটাতে কত টাকা লোক কত ইউনিটের বাইসেল করেছে এবং কত টাকার বাইসেল করেছে। ঠিক আছে, তো এখানে 19 জুনের ডেটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে 19 জুন লেখা আছে। এবং এই তারিখে ভলিউম ছিল 1.24 করোড়, মানে 1,24,00,000-এর ভলিউম রয়েছে, অর্থাৎ 1,24,00,000 ইউনিট এই ইটিএফে কাল বাইসেল হয়েছে। এবং ভলিউম ছিল এবং ভ্যালু ছিল কত? 46 কোটি, অর্থাৎ 46 কোটি টাকার কালকে ট্রেড হয়েছে, 46 কোটি টাকা টোটাল। তার মধ্যে কত নিফটি আইটিতে এখনো পর্যন্ত আমার 29,400 রুপিস ইনভেস্টেড রয়েছে, যার মধ্যে আমার 1.91% আমি প্রফিটে রয়েছি। এবং এই ইটিএফটাতে আমার একটা হিউজ অ্যামাউন্ট ইনভেস্টেড রয়েছে এবং এটাকে আমি পুরো বটমে এটা গিয়ে কিনেছি, তাই যখন এটা আপ রানে যাবে তখন এটাতে খুব ভালো প্রফিট আমি এক্সপেক্ট করতে পারি। ঠিক আছে, এরপরে যাচ্ছে আমাদের নেক্সট যে সেক্টর। নেক্সট সেক্টর হচ্ছে আমাদের নিফটি ফার্মা, অর্থাৎ নাম শুনে তোমরা বুঝতে পারছো এটাতে ফার্মাসিউটিক্যাল যেসব কোম্পানিগুলো রয়েছে, অর্থাৎ যেসব কোম্পানিগুলো মেডিসিনস বানায়, যেসব কোম্পানিগুলো মেডিকেল ইকুইপমেন্ট বানায়, সেই সব কোম্পানিগুলো নিয়ে আমাদের নিফটি ফার্মা। এবং এখানে কোন কোন কোম্পানি রয়েছে? সান ফার্মা, সিপলা, লুপিন, ডিভিস ল্যাব, ডক্টর রেড্ডি, অরবিন্দ ফার্মা, জাইডাস লাইফ সহ আরও বিভিন্ন ধরনের যেসব ফার্মা কোম্পানি, সেসব ফার্মা কোম্পানিগুলো এই ইটিএফ এর মধ্যে রয়েছে। এই সেক্টরটা কভার করার জন্য আমরা কোন ইটিএফটা ইউজ করি? এই সেক্টরটা কভার করার জন্য আমরা ইউজ করি আমাদের ফার্মা বিস। ঠিক আছে, PHARMABEES, ফার্মা বিস সার্চ করে তোমরা এই ইটিএফটা পেয়ে যাবে। তো আমি এনএসসির চার্টে এসে ফার্মা বিস সার্চ করছি, তো এখানে চলে এসেছে আমাদের নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড ফার্মা বিসে ক্লিক করলাম। ফার্মা বিসের ট্রেড ইনফরমেশন এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো ফার্মা বিসের টোটাল মার্কেট ক্যাপ হচ্ছে 623 CR, অর্থাৎ প্রায় 623 কোটি টাকা লোক এই ইটিএফ এর এখনো পর্যন্ত ইনভেস্ট করে রেখেছে। এবং টোটাল ডেলিভারি পজিশন আজকে হচ্ছে 79.85%, প্রায় আমি এটাকে 80%-এর মতো ডেলিভারি পজিশন আমি এটাতে বলতে পারি। ঠিক আছে, তো হিস্টোরিক্যাল ডেটা থেকে আমি যদি দেখি, তো হিস্টোরিক্যাল ডেটাতে তোমরা দেখতে পাবো যে 19 তারিখে এই ইটিএফ এর 33,80,000-এর বেশি ভলিউম এই ইটিএফ এ রয়েছে, অর্থাৎ এত ইউনিটের বাইসেল কালকে হয়েছে। এবং এর ভ্যালু ছিল কত? 7.59 CR, অর্থাৎ 7.5 কোটি টাকার বাইসেল এই ইটিএফ এ কালকে হয়েছে। এই 7.5 কোটি টাকার মধ্যে 7.5 কোটি টাকার 80% লোক নিজের এই ইটিএফটাকে বাই করে নিজের পোর্টফোলিওতে হোল্ড করে রেখেছে। ঠিক আছে, তো এই ইটিএফ এর আমার এখন কত পার্সেন্ট প্রফিট রয়েছে এবং কত টাকা ইনভেস্টেড রয়েছে সেটা তোমাদেরকে দেখাই। 9.373, অর্থাৎ 9,373 টাকা আমার এই ইটিএফ এ ইনভেস্টেড রয়েছে এবং এখনো পর্যন্ত প্রফিট দেখা যাচ্ছে 3.98%। ঠিক, তো এরপর চলে এসেছে আমাদের নেক্সট সেক্টর। নেক্সট সেক্টর হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাংক সেক্টর, অর্থাৎ এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, ইন্ডাস ব্যাংক সহ আরো বিভিন্ন ধরনের ব্যাংকিং কোম্পানি এই সেক্টরের মধ্যে রয়েছে। এবং এই সেক্টরটা কভার করার জন্য আমি কোন ইটিএফ ইউজ করি? এই সেক্টরটা কভার করার জন্য আমি ইউজ করি আমাদের প্রাইভেট ব্যাংক আই ইটিএফ। ঠিক আছে, এটা আইসিআইসিআই প্রুডেন্সিয়াল একটা ইটিএফ। তো আমি তোমাদেরকে এনএসসি চার্টে গিয়ে এটাকে সার্চ করে দেখিয়ে দিই। PVTBANI ইটিএফ, এটাকে সার্চ করলে চলে এসেছে আমাদের প্রাইভেট ব্যাংকের পুরো ট্রেড ইনফরমেশন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ইটিএফটাই, এই ইটিএফে এখনো পর্যন্ত 2,516 কোটি টাকা লোক ইনভেস্ট করে রেখেছে, অর্থাৎ টোটাল মার্কেট ক্যাপ 2,516। হিস্টোরিক্যাল ডেটাতে আমি এখানে দেখতে পাচ্ছি যে 19 তারিখে এই ইটিএফটা একটা অল টাইম হাই লাগিয়েছিল 25.81, যেখানে এখানে গ্রিন কালারে দেখাচ্ছে, মানে এটা অল টাইম একটা হাই লাগিয়েছিল। এবং এর ভলিউম ছিল 24.98, অর্থাৎ 24,98,247, একটা হিউজ অ্যামাউন্টে এই ইটিএফ এ কাল একটা
হিউজ অ্যামাউন্টের ইউনিট কাল এই ইটিএফ এ বাই সেল হয়েছে এবং এর ভ্যালু হচ্ছে 6.35, অর্থাৎ 6.5 কোটির কাছাকাছি। তো এই ইটিএফ এ আমার 8383 রুপিস ইনভেস্টেড রয়েছে এবং এখন কারেন্টলি এটাতে 7.88% প্রফিট আমার দেখাচ্ছে। তো নেক্সট যে ইটিএফ আর নেক্সট যে সেক্টর সেটাতে আমি চলে যাচ্ছি। নেক্সট সেক্টর হচ্ছে আমাদের পিএসইউ ব্যাংক সেক্টর। পিএসইউ ব্যাংক মানে কি, নাম শুনে তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের পাবলিক সেক্টর যেসব ব্যাংকগুলো রয়েছে, অর্থাৎ যেসব সরকারি ব্যাংকগুলো রয়েছে সেই সব সরকারি ব্যাংক। তো এর মধ্যে কোন কোন ব্যাংকগুলো রয়েছে? এসবিআইএন সবচেয়ে মোস্ট, নেক্সট ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সহ আরও বিভিন্ন ধরনের সরকারি ব্যাংকগুলো এই সেক্টরের মধ্যে রয়েছে। এবং এই ইটিএফটাকে, এই সেক্টরটাকে কভার করার জন্য যে ইটিএফটা আমি ইউজ করছি, সেই ইটিএফটা হচ্ছে আমাদের পিএসইউ ব্যাংক বিস। এই যে নিপন ইন্ডিয়া ইটিএফ পিএসইউ ব্যাংক বিস, পিএসইউ ব্যাংক নয়, পিএসইউ ব্যাংক বিস, ঠিক আছে, পিএসইউ বিএনকে বিডব্লিউএস। এবং এখানে গিয়ে আমি চলে আসছি এই ইটিএফ এর ট্রেড ইনফরমেশন। এখানে ট্রেড ইনফরমেশন দেখতে পাচ্ছি এই ইটিএফ এর 2828 কোটি টাকা এখনো পর্যন্ত মার্কেট ক্যাপ, অর্থাৎ 2828 কোটি টাকার ক্যাপিটালাইজেশনের এই ইটিএফটা রয়েছে। এবং এই ইটিএফ এর ডেলিভারি পজিশন হচ্ছে 54.32%, ঠিক। অর্থাৎ এর হিস্টোরিক্যাল ডেটা দেখে তোমরা জানতে পারো এই 52.45% মানে কত টাকা হচ্ছে। তো হিস্টোরিক্যাল ডেটায় ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছি যে 19 জুনে এর যে ভলিউম ছিল, টোটাল ভলিউম ছিল 31,36,174 ইউনিট, অর্থাৎ এত ইউনিটে কালকে বাই সেল হয়েছে এই ইটিএফ এ। এবং ভলিউম হচ্ছে 26 কোটি, অর্থাৎ 26 কোটি টাকার বাই সেল কাল এই ইটিএফ এ হয়েছে। 26 কোটি টাকার যদি 54% বার করে তাহলে যত অ্যামাউন্ট হচ্ছে সেই অ্যামাউন্টটা লোক কালকে এই ইটিএফ বাই করে নিজের পোর্টফোলিওতে রেখেছে। এবং এই ইটিএফ এ আমার কত টাকা ইনভেস্টেড রয়েছে সেটা তোমাদেরকে দেখাই। এই ইটিএফ আমার রয়েছে 15,424 রুপিস ইনভেস্টেড। টোটাল কোয়ান্টিটি হচ্ছে কত, 197 কোয়ান্টিটি, এবং এখনো পর্যন্ত 6.21% এই ইটিএফ এ আমার প্রফিট শো করছে, ঠিক আছে। তো নেক্সট সেক্টর হচ্ছে আমাদের নিফটি রিয়ালিটি, অর্থাৎ নাম শুনে বুঝতেই পারছো, রিয়ালিটি মানে রিয়েল স্টেট যেসব কোম্পানিগুলো রয়েছে এই ইটিএফ এর মধ্যে দেখতে পাবে। তো কোন কোন কোম্পানি এই সেক্টরের মধ্যে রয়েছে? ডিএলএফ, লোধা, ফোনিক্স এলটিডি, গোদরেজ প্রজেক্ট, প্রেস্টিজ, ওবরা রিয়ালিটি এবং বিভিন্ন আরও রিয়েল স্টেট যেসব কোম্পানি, সেই সব কোম্পানিগুলো এই ইটিএফ এর মধ্যে আমরা দেখতে পাবো। এই সেক্টরটা কভার করার জন্য কোন ইটিএফ আমরা ইউজ করি? এই সেক্টরটা কভার করার জন্য আমরা ইউজ করেছি এমও রিয়ালিটি ইটিএফ, অর্থাৎ নামে যেহেতু এমও আছে মানে এটা মতিলাল ওসওয়ালের একটা ইটিএফ। তো এটা হচ্ছে এমও রিয়েলিটি ট্রেড ইনফরমেশন। এখানে তোমরা দেখতে পাচ্ছ 27.82 সিআর, অর্থাৎ এখনো পর্যন্ত এই ইটিএফ এ খুব বেশি টাকা ইনভেস্টেড হয়নি, কারণ এটা জাস্ট রিসেন্টলি লঞ্চ একটা ইটিএফ। তো এটা তোমার লঞ্চ ডেট গিয়ে দেখতে পারো, এই যে ডেট অফ লিস্টিং হচ্ছে 21 মার্চ 24, অর্থাৎ এখন এই 3 মাস হলো এই ইটিএফটা লঞ্চ হওয়া, তাই এখানে এত কম এখন ট্রেড মার্কেট ক্যাপ। ধীরে ধীরে এটাতে মার্কেট ক্যাপ খুব বেশি বাড়তে চলেছে, কারণ এই ইটিএফটা খুব বেশি হাই রিটার্ন দেয়। তোমরা যখন আমার পোর্টফোলিও দেখবে তখনই তোমরা বুঝতে পারবে যে এটা কত পার্সেন্ট এই কম সময়ের মধ্যে কত পার্সেন্ট এখনো আমাকে রিটার্ন দিয়েছে, ঠিক আছে। তো এই ইটিএফ এর টোটাল এখনো পর্যন্ত ডেলিভারি পজিশন আজকে উঠেছে 64.56%, অর্থাৎ হিস্টোরিক্যাল ডেটা দেখে তোমরা বুঝতে পারো 64.56% কত হচ্ছে। তো 19th জুন চলে এসেছি। দেখো 18th জুনে এই ইটিএফটা একটা অল টাইম হাই লাগিয়েছিল, ঠিক আছে। এবং 19th জুনে এখানে দেখতে পাচ্ছি ভলিউম হচ্ছে 6.6 লাখ, অর্থাৎ আর আচ্ছা দেখো 6.6 লাখ, কিন্তু এর আগে কখনো এই ইটিএফ এ ভলিউম উঠেনি। আর তার মানে কি, মানে এই ইটিএফ এ কালকে 19 তারিখে খুব হাই ভলিউমের লোক বাই সেল করেছে, খুব হাই ভলিউমের ইউনিটের কাল বাই সেল চলেছে এই ইটিএফ এ। এবং তার মধ্যে 7.41 সিআর, অর্থাৎ প্রায় 7.5 কোটি টাকার বাই সেল কাল এই ইটিএফ এর মধ্যে লোক করেছে। অর্থাৎ এই টাইপের লোকের খুব ইন্টারেস্ট বাড়ছে এবং খুব জলদি এই টাইপটা আরও খুব বেশি রিটার্ন তোমাদেরকে দেখাবে। তো যাদের পোর্টফোলিওতে ইটিএফ গুলো নেই তারা এই ইটিএফ গুলোর নাম ভালো করে লিস্ট করে নাও, এবং ইটিএফ গুলোতে বাই সেল করতে যদি ইচ্ছুক হও, ইটিএফ গুলো যদি ট্রেড করতে ইচ্ছুক হও, তাহলে ট্রেড স্টার্ট করতে পারো, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি এমও রিয়েলিটির মধ্যে কত টাকা ইনভেস্ট আমার রয়েছে। প্রায় 10,022 রুপিস ইনভেস্টেড রয়েছে। টোটাল কোয়ান্টিটি হচ্ছে 100, এবং কারেন্টলি 13% আমার এখনো পর্যন্ত এই ইটিএফ এ প্রফিট দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছ এখন 3 মাস হলো এই ইটিএফটা লিস্ট করা, মার্চ থেকে এপ্রিল, মে, জুন, ওকে 3 মাসও হয়নি কমপ্লিটলি, 2.5 মাসের মতো। তো এই 2.5 মাসের মধ্যে আমার 13% প্রফিট এই ইটিএফ এর মধ্যে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো চাইলে তোমরা ইটিএফটাকেও নিজেদের লিস্টে রাখতে পারো। তো এটা হচ্ছে আমাদের কমপ্লিট সেক্টোরিয়াল ইটিএফস। প্রায় 7টা ইটিএফের কথা আমি তোমাদেরকে বললাম, যেগুলো কি কি: অটো বিস, ব্যাংক বিস, নেক্সট হচ্ছে আমাদের আইটি বিস, নেক্সট ফার্মা বিস, নেক্সট পিএসইউ ব্যাংক বিস, নেক্সট হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাংক আইইটিএফ, আর তারপরে সবচেয়ে লাস্ট হচ্ছে এমও রিয়ালিটি। তো তোমরা চাইলে এই 7টা ইটিএফও নিজেদের বাই সেল করতে পারো, আর চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আরও এরকম ইটিএফ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য, যেখানে আমি তোমাদেরকে আমার নিজের পোর্টফোলিও শো করবো। কারণ আমি কোনো রকম
জাল সাজিয়ে এখানে করছি না। এমন নয় যে আমি নিজে ইটিএফ গুলোতে ট্রেড করছি না, কিন্তু তোমাদেরকে সাজেস্ট করছি, ঠিক আছে? তো সাজেস্ট আমি এখনো করছি না, তোমরা চাইলে নিজেদের বোধ বুদ্ধি ইউজ করে নিজেদের মতো রিস্ক রিওয়ার্ড সেট করে সেই হিসাবে ইটিএফ এ ইনভেস্ট শুরু করতে পারো। তো আমি জাস্ট তোমাদেরকে একটা গাইড দিতে পারি। তো যাই হোক, এটা হলো পুরো কমপ্লিট কমপ্লিট সেক্টরাল ইটিএফ এর ব্যাপারে, যেগুলো আমি ট্রেড করি। তোমার যদি ভিডিওটা ভালো লেগেছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করতে ভুলবে না, এবং কোনো রকম ডাউট থাকলে কমেন্ট সেকশনে জানাও। এবং বাকি সব যেসব ওয়েবসাইট বা ভিডিওর লিঙ্ক বললাম সেটা আমি ডেসক্রিপশনে তোমাদেরকে দিয়ে দেবো, চাইলে তোমরা সেগুলো দেখতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাপি লার্নিং, হ্যাপি ট্রেডিং, বাই।